ধন্যবাদ মনির আপুকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ রাখছি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলের মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সুদীপ ভূঁইয়াকে। আসসালামু আলাইকুম। প্রথমেই এত শর্ট নোটিসে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সময় স্বল্পতার কারণে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা আহ্বান জানাতে পারিনি, তাদের কাছেও দুঃখ প্রকাশ করে নিচ্ছি। প্রথমে আজকে আমরা জানি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যে উত্তরায় বাসাবাড়িতে আগুন লেগে আজকে 6 জন নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করছি যে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন, যাতে করে এই ধরনের ঘটনাগুলো আমাদের প্রায়শই বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে ঘটে থাকে, আর যেন ভবিষ্যতে আমাদের না দেখতে হয়। আপনারা জানেন যে সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্বের অঙ্গীকার নিয়ে আমাদের একটি নির্বাচনী ঐক্য, 10 দলীয় নির্বাচনী ঐক্য গতকালকে ঘোষণা হয়েছে এবং আমরা এই 10 দল একসাথে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এবং তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে তারা এককভাবে নির্বাচন করবেন। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের জোটের শরিক দল জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের যে প্রিন্সিপালগুলোর উপরে ভিত্তি করে এই জোট গঠিত হয়েছে, এই নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে, এই প্রিন্সিপালের নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে যাব। এই জোটের প্রার্থীদের পক্ষে আমরা ভোট চাইব। ইতিমধ্যেই 253টি আসনে এই জোটের পক্ষ থেকে কোন দল কোন আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে আপনাদেরকে জানানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কোথায় কোন দলের কোন প্রার্থী থাকবে। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে। এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। এনসিপি এই জোটের অংশ শরিক হওয়ার আগে থেকে ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসাথে এই নির্বাচনী বৈতরণী পার করব, তবে নানা কারণেই সেটা হচ্ছে না। তবে এই জোটের যেই জোট সংক্রান্ত যে লিয়াজু কমিটি আছে, আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনের আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। এর বাইরে আমরা যদি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচন সংক্রান্ত, আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপি প্রার্থীর অনুসারীরা হামলা করেছে। আমরা ইতিপূর্বে ইলেকশন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি শঙ্কার কথা জানিয়েছি এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরো বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই সংক্রান্ত যে শঙ্কা জনমনে রয়েছে সেটা সেই শঙ্কা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরো প্রোঅ্যাক্টিভ ভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে। আজকে আমরা খুবই শঙ্কার সাথে দেখেছি যে বিএনপির একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে নির্বাচন কমিশনের ঠিক গেটের সামনে একজন রিটকারীর উপর হামলা হয়েছে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী দেখেছে।